لا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم وقال رسول الله صلى الله عليه وسلم من أمر بالمعروف ونهى عن المنكر فهو خليفة الله في أرضه وخليفة كتابه وخليفة رسوله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অগণিত অসংখ্য শুকর যিনি আমাদেরকে কাশপুর যুব সমাজের উদ্যোগে দ্বিতীয়তম আজকের এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এখন দোয়া হবে। প্রোগ্রামটা এভাবেই সাজানো হয়েছে। সভাপতি মহোদয় সহ আমার আগে যারা আলোচনা করলেন, মঞ্চে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, আমার সামনে যুবক ভাইয়েরা, ছোট বাচ্চারা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা যারা আছেন, যুবক সমাজ অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সুন্দর আয়োজন করেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকের মাহফিলের মূল আলোচক যিনি একটু আগে বয়ান শেষ করলেন আমার আগে, উনি মূলত মূল আলোচক। ওনাকে আমরা লম্বা সময় দিয়েছিলাম, আশা রাখছি যে উনি আরো আলোচনা করলে আপনারা শুনতেন, কি বলেন? যেহেতু রাত গভীর আমরা করব না, সেজন্য উনি ওনার আলোচনা শেষ করেছেন। ওনার আলোচনা শেষ মুহূর্তে, আমি এখানে আসার পূর্ব মুহূর্তে বাংলাদেশের জন্য বড় দুঃখজনক একটা অধ্যায়ের সৃষ্টি হলো। আমাদের এক সন্তান শরীফ ওসমান হাদি শাহাদতের সুধা পান করলেন।
শহীদদের কাতারে সামিল হলেন, কিন্তু আমাদের জন্য যে কর্মসূচি রেখে গেছেন, এই কর্মসূচি বাস্তবায়ন করা আপনার আমার জন্য নৈতিক দায়িত্ব এবং কঠিন দায়িত্ব। আপনার আমার জায়গা থেকে দেশ প্রেমিক হয়ে দেশ, মানবতা এবং ইসলামের কল্যাণে শরীফ ওসমান হাদির রেখে যাওয়া কাজকে আঞ্জাম দিব। রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। সবাই রাজি আছি? ইনশাআল্লাহ। ভারতীয় আধিপত্যবাদ, পতিত সরকারের যাবতীয় চক্রান্ত এবং মানবতা বিরোধী, দেশ বিরোধী, ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্রকে ওসমান হাদির রুহানি সন্তান হিসাবে আমরা জমিনে রুখে দিতে তৈরি আছি। কারা কারা তৈরি আছে হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কোন রক্ত চক্ষুকে অতীতেও আমরা ভয় করিনি, এখনো ভয় করছি না, এবং সামনে জীবন থাকতে কখনো কোনো মুহূর্তে ভয় করব না। জোরে বলুন ঠিক না ব্যক্তি? জীবনই তো, আমি রুহুল আমিনের জীবন তো। হয়তোবা গুলি করবে, হয়তোবা কোন অস্ত্রের আঘাতে শেষ করে দিবে, তাদের আঘাতে হয়তো ওখানেই মরে যাব, অথবা কিছুদিন চিকিৎসা নিতে নিতে মরে যাব। এই তো, এর তো বেশি কিছু না। সেজন্য কাউকে ভয় করব না। 1000 বার মরতে রাজি আছি, কোন জালেমের জুলুম নিয়ে আপোষ করতে রাজি নাই, মাথা নত করে বেঁচে থাকতে রাজি নাই। বেঁচে থাকবো মাথা উঁচু করে। যদি এ জীবনে মসজিদ ছাড়তে হয়, ইমামতি চলে যায়, খতিবগিরি চলে যায়, হাজারো মাহফিলের দাওয়াত বন্ধ হয়ে যায়, যেতে পারে, কিন্তু ইসলাম, মানবতা এবং দেশ বিরোধী কোন কর্মকাণ্ডের বিরুদ্ধে যে চুপ থাকবো, কিছু বলবো না, এটা হতে পারে না। আমার জন্যও নয়, আপনার জন্যও নয়। সবাইকে দেশ, মানবতা, ইসলামের জন্য জেগে উঠতে হবে। রেডি আছি সবাই? ইনশাআল্লাহ। সবাই রেডি আছি? ইনশাআল্লাহ। ওসমান হাদি সহ ইসলামের দরদি, মানবতার দরদি যারা, দেশ দরদি যারা যে পথে চলে গেছেন, আমাদেরও পথ একটাই, ও পথে আমরা যেতে চাই। সর্বশেষ আমরা শাহাদতের শহীদদের কাতারে দাঁড়াতে চাই। আমিন। আমার শায়েখ ও মুর্শেদ গত 14 তারিখে ইন্তেকাল করেছেন। শুধু পাকিস্তান, পাক ভারত উপমহাদেশের না, গোটা দুনিয়ার একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, মুস্তাজাবুদ দাওয়াত, ঈমান ও ইসলামের দাওয়াত, তালিম, কোরআন সুন্নাহর তালিম, তাজকিয়া, আত্মশুদ্ধি, জিহাদ, একামতে দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য যাবতীয় কর্মসূচি, কর্মাবলী গোটা দুনিয়াতে আলোকিত করে আমাদের শায়েখ ও মুর্শেদ পীর আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি এ মাসের, আজকে তো 18 তারিখ, 14 তারিখে ইন্তেকাল করে আল্লাহর প্রিয় পাত্র হয়ে 15 তারিখে জানাজা দিয়ে তাকে কবরে দাফন করে আমরা আশা রাখছি তার কবর তো জান্নাতুল ফেরদাউসের সাথে মিলে গেছে। আমাদের শায়েখ অনেক কথা বলেছেন, তার মধ্যে উনি 3টি কথা বলে গেছেন কোরআন সুন্নাহর আলোকে। কিসের আলোকে? কোন আলেমের বয়ান কোরআন সুন্নাহর আলোকে ছাড়া হতে পারে? কোন পীর সাহেবের বয়ান কোরআন সুন্নাহর আলোকে না হয়ে হতে পারে? উনি বলেন 3টি আমল এমন আছে যে 3টা আমলে বান্দা লিপ্ত হলে স্বয়ং আল্লাহ বান্দাকে মদত করেন। 24 ঘন্টার 24 ঘন্টা বান্দাকে আল্লাহ নুসরত করেন, সাহায্য করেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বয়ান তো আমাদের 11টার মধ্যে দোয়া শেষ হয়ে যাবে। কয়টার মধ্যে? আর আছে হলো 19 মিনিট। খুব কষ্ট হবে আপনাদের? কোরআন সুন্নাহ মন্থন করে, কোরআন সুন্নাহর ইলমের দরিয়ায় ডুব দিয়ে 3টি সম্পদ
তিনটি মূল্যবান কথা জাতির সামনে উপহার দিয়ে গেছেন। এক নম্বর হলো, কষ্ট পাচ্ছেন আপনারা? না আমি তো কষ্টে কথা বলতে পারছি না, একটু মন খুলে কথা বলবো। স্টেজে আসবার আগ দিয়ে আমাদের সন্তান হাদিকে হারিয়ে ফেলছি। কথা বলবার মতো কোনো এনার্জি, কোনো শক্তি, সাহস পাচ্ছি না। এত আলোর মধ্যে মনে হচ্ছে এক চরম অন্ধকারে। জানি না কতটুকু বলতে পারবো এই 18-19 মিনিটে। আপনাদের করজোরে নিবেদন, কেউ মেহেরবানি করে উঠবেন না। উঠবেন? না আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর জমিনে মুসলমানদের নামাজ পড়বার জন্য, রুকু সাজদা করার জন্য মসজিদ বানাবার প্রোগ্রাম হাতে নিবে, আল্লাহ পাকের ওয়াদা, তাদের মসজিদকে তারা যতটুকু এগিয়ে নিবে নির্মাণের ব্যাপারে, তো আল্লাহ তাআলা শেষ পর্যন্ত নির্মাণের যাবতীয় কর্মকাণ্ডে তাদেরকে মদত করবেন, সাহায্য করবেন। মসজিদ নির্মাণের কাজ তার কুদরত দিয়ে সম্পূর্ণ করবেন। বান্দা যদি আল্লাহর জমিনে মসজিদ নির্মাণের কর্মসূচি হাতে নেয়, এইটাকে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করে দেওয়ার যত প্রকার সাহায্য সহযোগিতা করা, এর দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মসজিদ নির্মাণ করতে গিয়ে যদি নির্মাণ কাজে যারা সম্পৃক্ত, এরা যদি ঋণগ্রস্ত হয়, কোরআন সুন্নাহর বাণী, এই ঋণ পরিশোধ করার দায়িত্বও আল্লাহ সাহায্যকারী হিসেবে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। যে কোনো ভাবে, যে কোনো মূল্যে মানুষের জিন্দেগির সম্পর্ক যদি মসজিদের সাথে হয়, ভালো করে বুঝতেন, লম্বা সময় তো কথা বলা যাবে না, একটু এক কথা দ্বিতীয়বার আসবেও না, এজন্য মনোযোগ দিয়ে শুনবেন। যে কোনো ভাবে, যে কোনো মূল্যে কোন মুসলমানের জিন্দেগির সম্পর্ক যদি মসজিদের সাথে হয়, আল্লাহ বলেন ওই মসজিদ আমার ঘর, আমার ঘরের সাথে যাদের জিন্দেগির সম্পর্ক হবে, আমি আল্লাহ ওয়াদা শোনাচ্ছি, সুসংবাদ শোনাচ্ছি, আমার ঘরের সাথে যাদের সম্পর্ক হবে, সরাসরি তাদের সম্পর্ক আমি মওলার সাথে হবে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হইলেও সত্য, মুসলমানরা মসজিদ বানায় বটে, মসজিদে রড দেয়, মসজিদে সিমেন্ট দেয়, মসজিদে টাইলস দেয়, মসজিদে ইমাম মুয়াজ্জিনের বেতন দেয়, মগর মসজিদ মানে কি? মসজিদ মানে সেজদা করার জায়গা। মসজিদ মানে কি? মসজিদ মানে যেখানে সেজদা দেওয়া হয়। সেজদা দেওয়ার জায়গার নাম কোরআন হাদিসের ভাষায় মসজিদ বলে। কি বলে? মসজিদ বলে। মসজিদ আরবি শব্দ, আমরা মসজিদ বলি, এটা বাংলার মতো হয়ে গেছে। মূলত মসজিদ মানে সেজদা করার জায়গা। মুসলমানদের মহল্লায় মুসলমানরা মসজিদ বানায়, ধনীরাও সহযোগিতা করে, গরিবরাও সহযোগিতা করে, মা বোনরাও সহযোগিতা করেন। মাগার বহু মা বোন আছেন, তাদের ঘরে অনেক পুরুষ আছে, তারা যে মসজিদে যায় না, এজন্য মা বোনের অনেক ঘরে মা বোন আছে, তাদের মাথা ব্যথা নাই। তারা এটা চিন্তাও করে না যে মসজিদ বানানো হয়েছে যেখানে নামাজ পড়ার জন্য, সাজদা করার জন্য, এখানে আমাদের ঘরের বালেক পুরুষ যায় না, এই ফিকির অনেক ঘরে মা বোনরা করে না। ঠিক না ব্যাঠি? আর যারা মসজিদে যায় না, এরা তো বেখবর, বেফিকির, গাফেল। মসজিদ করতে যা লাগে দিবে, মসজিদের ইমাম সাহেবকে খানা খাওয়াবে, মগর মসজিদে যাবে না, মানে সেজদা দিবে না। আছে না নাই? আছে। খালি সরকারকে দোষ দিলে হবে? এই সরকার জালেম, এই মেম্বার জালেম, এই চেয়ারম্যান জালেম, অমুক জালেম, তমুক জালেম। জালেম সরকার হয় কেন জানেন? আল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার,
যেহেতু সময় কম, গভীর আলোচনার দিকে মনোনিবেশ করার কোনো সুযোগ নেই, এরপরও কথাটা যখন আসছে বলি। হাদিসের কিতাব খোলেন, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তাদেরকে জিজ্ঞেস করেন। আমি রুহুল আমিনের বয়ানটা উলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন। হযরত উলামায়ে কেরাম যারা আছেন, আপনারাও হাদিসের পাতা উল্টাতে থাকবেন। আজীব, আশ্চর্যজনক, বড় ভয়াবহ একটা তথ্য, একটা সংবাদ হাদিসের পাতা থেকে আপনি উদ্ধার করতে পারবেন। যে সমাজের মুসলমানেরা অধিকাংশ বেনামাজি, ওই সমাজে যারা নেতৃত্ব দিবে, ওই সমাজের বহু মানুষ, অধিকাংশ মানুষ যখন বেনামাজি, ওই সমাজে যারা নেতা হবে, ওই বেনামাজি হওয়ার কারণে নেতারা হবে জালেম। তো নেতার দোষ আগে না আমাদের দোষ আগে? না, নেতার দোষ আগে না আমাদের দোষ আগে? আমাদের। মুসলমানের এমন কোন মহল্লা নাই যেখানে মসজিদ নাই, ঠিক না বা ঠিক? ঠিক। আর একটা কথা মনে পড়লো বলি, এমন কোন মুসলমানের ঘর নাই যার ঘরে কোরআন নাই, ঠিক না বা ঠিক? হ্যাঁ, মুসলমানের এমন কোন মহল্লা নাই যে মহল্লায় মসজিদ নাই। মুসলমানের এমন কোন ঘর নাই যে ঘরে কোরআন নাই, ঠিক তো? মুসলমানের মহল্লাগুলিতে মসজিদ অবহেলিত, কারণ মুসলমানের মহল্লায় মসজিদ আছে না, মসজিদের মূল্যায়ন করে না। মসজিদ বানায় বটে, যে কারণে মসজিদ বানাইছিল রুকু সাজদা করার জন্য। মুসলমান মসজিদ বানানোর পরে মসজিদের রুকু সাজদা করে না, যায় শুধু শুক্রবার, তাও আবার খুতবার আগে, বের হয় সালাম ফিরানোর পরে পরেই। কি বলবো কথা, দিলে লাগে ব্যথা। মসজিদ খালি, বাজার ভরা। আল্লাহর ঘর মসজিদের কত দাম জানেন? শিমুলতলি বাজারে যারা ব্যবসা করেন, পাঁচবিবি বাজারে যারা ব্যবসা করেন, এই কাশপুরের লোকজন যারা ব্যবসায়ী, শিমুলতলিতে বাজার আছে, দোকান আছে, ব্যবসা করার জন্য সকাল 9টায় গিয়ে দোকান খুলবে। খোদার কসম, শিমুলতলি আর পাঁচবিবি বাজারে গিয়ে কোনো ব্যবসায়ী তার দোকান ঘর যতক্ষণ না খুলছে ততক্ষণ ব্যবসা শুরু হয় না। কথা ভুল নাকি? কিন্তু মসজিদ দেখেন, এমন এক ব্যবসা, এমন এক কারবার, এমন এক লেনদেন। আল্লাহর কোন বান্দা তার ঘর থেকে যখন মসজিদের দিকে রওনা দেয়, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তার লেনদেন কারবার শুরু করে দিয়ে, বান্দা তার ঘর থেকে আল্লাহর ঘর মসজিদে রওনা দিয়েছে, এখনো মসজিদে যায়নি, নিজের ঘরের চৌকাঠ পেরিয়ে কদম দিয়েছে, এমন প্রত্যেক কদমে কদমে আল্লাহ নেকি লিখে দেন, গুনাহ মাফ করে দেন, প্রত্যেক কদমে তার মর্যাদাকে আল্লাহ বাড়াইয়া দেন। আজীব এক নগদ ব্যবসা প্রতিষ্ঠান মসজিদে যায়নি, রাস্তা পথে কদমে কদমে গুনাহ মাফ, নেকি লিখা হচ্ছে, প্রত্যেক কদমে কদমে তার প্রমোশন হচ্ছে, তার মর্যাদা বাড়তেছে। এখন বলেন মসজিদে গেলে কি অবস্থাটা হবে? আমার কথা বুঝতেছে? কিন্তু বাইরে আমার বাবাজিরা, আমার গ্রাম এলাকায় গভীর রাত, আপনাদের পায়ে হাত দিয়া বলি, যে রব মসজিদকে কেন্দ্র করে সাহায্য করার ওয়াদা করেছেন, যারা মসজিদ বানাবে, মসজিদ বানাইতে যত শ্রম দিবে, যত অর্থ ব্যয় করবে, এমনকি মসজিদ নির্মাণ কল্পে যা অর্থ জমাইছে হয় নাই, সিমেন্টের দোকানে বাকি আছে, ঋণ হয়ে গেছে, রডের দোকানে ঋণ আছে, টাইলসের দোকানে ঋণ আছে,
অথবা ইমাম মুয়াজ্জিনের বেতনটা মাসে মাসে শোধ করতে পারে নাই, ইমাম মুয়াজ্জিনের সম্মানী হাদিয়া বেতনটা পর্যন্ত বাকি আছে। আল্লাহ পাক তার ঘর তার বান্দারা নির্মাণ করেছেন। এই নির্মাণ কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন যারা নির্মাণ কাজে ব্যস্ত থাকবে নির্মাণ কাজ তার কুদরত দিয়ে সম্পন্ন করে দিবেন। নির্মাণ কাজে যে খাতেই ব্যয় করতে গিয়ে ঋণ হোক না কেন, এই ঋণ পরিশোধের জিম্মাদারি শুধু বান্দার মাথায় নাই, রব বলেন আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কি বলবো, কথা দিলে লাগে ব্যথা। মুসলমান বাজারে যাইতে অভ্যস্ত, মসজিদে যাইতে অভ্যস্ত না। মহল্লার অধিকাংশ মানুষ মসজিদে যায় না, মসজিদের সাথে সম্পর্ক রাখে না। জোরে আওয়াজ দিয়া বলুন, ঠিক না ঠিক? ঠিক তো? আচ্ছা, এটা যদি কাশপুরের ইতিহাস হয়, এখানের অধিকাংশ নারী মুসলমান পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়ে না, মা বোনরা ঘরেও নামাজ পড়ে না। কাশপুরের মুসলমান অধিকাংশ বেনামাজি। পার্শ্বের মহল্লার একই ইতিহাস, এ পার্শ্বের মহল্লারও একই ইতিহাস, শিমলতলি যান একই ইতিহাস, ঠিক না ঠিক? গোটা বাংলার একই চিত্র। মুসলমান মোটে 100 মুসলমানের মধ্যে 15-20 ভাগ মুসলমান ঘরে নামাজ পড়ে, 80 ভাগ মুসলমান নামাজ পড়ে না। বলুন তো, 100-র মধ্যে 20 জন বেশি না 80 জন বেশি? একটু আগে কি শুনে আসলেন যে মুসলিম সমাজের অধিকাংশ মানুষ বেনামাজি, তাদের নেতা হবে জালেম। সুখের আশা করেন কি করে? আপনার সুখের ঘরে তো আগুন আপনিই লাগাই দিচ্ছেন। নেতার দোষ না, মেম্বারের দোষ, চেয়ারম্যানের দোষ, এমপি সাহেবের দোষ, এ সরকারের দোষ, ও সরকারের দোষ। সরকার বানাইছে কে? জালেমরা তো সরকার ভোট দিয়ে সরকার বানিয়েছে। জালেম অনুসারী, জালেম প্রজার রাজা জালেম হবে না, ইনসাফগার হবে। ঠিক না? রাগ করলেন না? যাদের সম্পর্ক মসজিদের সাথে, তাদের সম্পর্ক আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। যাদের সম্পর্ক মসজিদের সাথে, তাদের সম্পর্ক আল্লাহর ওয়াদার সাথে। যাদের জিন্দেগির সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের সাথে, এদের সম্পর্ক আল্লাহর জান্নাতের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা কোরআন হাদিস অধ্যয়ন করার পরে বলছেন, কিয়ামতের ময়দানে মসজিদ ওয়ালাদেরকে খোঁজা হবে যে ওই সমস্ত মানুষ কোথায় যারা দুনিয়াতে মসজিদ ওয়ালা ছিল। কোথায় তারা? জান্নাত আখিরাতে খোঁজা হবে যারা দুনিয়াতে মসজিদ ওয়ালা ছিল, এদেরকে দেখি না কেন, এরা কোথায়? ফেরেশতারা বলবে, কি হয়েছে তোমাদের? আমরা তাদেরকে খুঁজতেছি। আজ তো কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দান, আমরা তো মসজিদ ওয়ালাদেরকে খুঁজতেছি। তাদের সাথে একটু যদি জায়গা পায় না জানি আল্লাহ আজকে মাফ করবেন আমাদের। মসজিদ ওয়ালাদেরকে কত মানুষ ঘৃণা করতো, মসজিদে যারা হক কথা বলতো তাদেরকে কতই না অপমান করতো। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, এই পাগলগুলি ওই মসজিদ ওয়ালাদেরকে খুঁজতে থাকবে। বুঝলেন কিছু? মসজিদ ওয়ালাদেরকে খুঁজতেছো তোমরা? জি। খুঁজে পাচ্ছ না? না, এরা গেল কোথায়? ফেরেশতারা বলবে, এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। দুনিয়াতে ওরা মসজিদ ওয়ালা ছিল, মসজিদ ওয়ালা হওয়ার কারণে ওরা আল্লাহ ওয়ালা ছিল, আল্লাহ ওয়ালা হওয়ার কারণে ওরা জান্নাত ওয়ালা। তোমাদের দেখার আগে, বুঝার আগে, তোমাদের দৃষ্টি শক্তির বাইরে ওই দুনিয়ার মসজিদ ওয়ালাকে আল্লাহ জান্নাতে নিয়ে গেছেন, ওরা এখন জান্নাত ওয়ালা। সুবহানাল্লাহ। আমার ওয়াজটা কি ভুল হলো? না। কি কথা বলবো, কি ওয়াজ করব? দেশ স্বাধীনের পর থেকেই যদি ধরি,
54 বছরের ইতিহাস, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে 54 বছর ধরে ওয়াজ হচ্ছে। যত ওয়াজ হয় তত নামাজি কমতেছে। ঠিক না বলছি? ঠিক। যত ওয়াজ হচ্ছে এই 54 বছরে, দেশ স্বাধীনের সময় মা বোনদের মধ্যে যে পর্দা ছিল, আর 54 বছর পরে পর্দার বেহাল অবস্থা। কথা কয় ঠিক। ঠিক? ঠিক তো? ঠিক। তাইলে আর কি তফসির শুনবেন আপনারা? এই যে এখানে তাফসিরুল কোরআন মাহফিল লিখছেন, কি তফসির করব? বেনামাজিকে তফসির শুনিয়ে লাভ কি? লাভ নাই। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। নবীর প্রেম থাকলে পরে লাভ হবেও কম আমলে, নবীর প্রেম থাকলে পরে লাভ হবেও কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরে কিয়ামতে, সুপারিশ করবেন নবী রোজ হাসরে কিয়ামতে। ঠিক। পয়গম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা, তোমার ইমানের দানাটা যদি শক্ত হয়, তোমার ইমান যদি মজবুত হয়, তোমার অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। ইমানের ঘরেও আগুন লাগছে, ইমান বড় দুর্বল। ইমান দুর্বল হওয়ার কারণে আমলের ঘর জ্বলে পুড়ে ছারখার। আখলাক তো নাই, দেশের প্রেম মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা তো নেই। সামান্য একটা স্বার্থের কারণে ওই স্বার্থ উদ্ধার হবে কিনা জানা নাই। আমাদের ওসমান হাদির মাথায় গুলি করতেও দ্বিধাবোধ করে না। ঠিক কিনা? ভারতের এক জানোয়ার গতকাল বলেছে, ওসমান হাদিকে গুলি করে মৃত্যুর দুয়ার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে, এখন দ্বিতীয় শহীদ করে দেওয়ার পালা টার্গেট করেছে আমাদের জুলাই যোদ্ধাদের অন্যতম হাসনাত আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ হাসনাতের ব্যাপারে ভারতের জানোয়ার, এ জানোয়ার আল্লাহ কুদরত দিয়ে তোমার ঘাড়ের রোগ একটা একটা করে ছিঁড়ে দিবে, দোয়া করি গভীর রাত্রে। ওই জানোয়ার বলেছে, ওসমান হাদিকে গুলি নিক্ষেপ করা হয়েছে মাথায়, এবারের যার পালা, যাকে শিকার করা হবে আব্দুল্লাহ হাসনাত, ওর মাথায় গুলি চালানো হবে না, ওর ঘাড়ে চালাতে হবে। তুমি চালাবে কেন? রবের দরবারে গভীর রাত্রে কোরআন হাতে নিয়ে আমরা রবের রহমতের আশা করছি। ও রব, এরকম যত জানোয়ার আপনার কুদরত দিয়ে এদের ঘাড়ের রোগগুলি মটমট করে ছিঁড়ে দিই। ইমানের ঘরে আগুন লাগবার কারণে না আমল আছে, আমাদের ঘর সরকার না দেশের প্রেম আসে, দেশ নিয়ে হলি খেলা খেলে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য গিরগিটির মতো রং পরিবর্তন করে, লেবাস পরিবর্তন করে, একেবারে ওকে ধরে। খ্রিস্টানদের গির্জায় যায়, পেগুটায় যায়, হিন্দুদের মন্দিরেও যায়, ইমান আমল একে আখলাক কোরআন সুন্নাহকে বিধানগুলি দেখায়। খোদার কসম রে ভাই, এমন অবস্থা নিয়ে চলে এরকম কোরআন হাদিসের মাহফিল করে কোনো লাভ নাই, এ কথা বলবো না, কিন্তু আমরা উপকৃত হতে পারতেছি না। ঠিক কিনা? ঠিক তো? ঠিক। আসতে বলেন ঠিক, আরো আসতে বলেন। আসতে বলতে বললে জোরে হয়। তো মসজিদের সাথে সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। এ বিষয়ে আর একটা কথা বলে দেই, আজ থেকে 1500 বছর আগে মদিনার জমিনে
আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এ আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত শোনো, আমি মদিনাওয়ালা কামলিওয়ালা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি। আল্লাহ রসুলের ওই বক্তব্যের মধ্যে আমরা কাশফুরের মুসলমানও শামিল সম্পৃক্ত। পয়গম্বর আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সকল এলাকার সকল অঞ্চলের সকল ধরনের উম্মতকে এই কথা বলার দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? পয়গম্বর বলেছেন, শোনো, তুমি তোমার এলাকায় যাকে দেখবে সে মসজিদে যায়, যাকে তুমি মসজিদে যাইতে দেখো যে সে মসজিদে যাওয়া আসা করে, আমি পয়গম্বর তোমাকে দায়িত্ব দিলাম যে লোকটাকে তুমি মসজিদে আসতে যাইতে দেখো তুমি তাকে ইমানদার হিসেবে সাক্ষী দিও। যে মসজিদে যায় সে ইমানদার। আমার মা বোনদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, আমার মা বোন, আপনার ঘরে বালেক পুরুষ নামাজের সময় কেন ঘরে থাকবে? আপনি আন্দোলন দেখেন, তুমি যদি মসজিদে না যাও তোমার জন্য আমি চুলায় রান্না করব না। মা বোন রে, আপনি তো মসজিদে যাইতে পারেন না, কিন্তু আপনার ঘরে যারা মসজিদে যাওয়ার মতো বালেক পুরুষ এদের মসজিদে পাঠান, ওরা মসজিদে যাইয়া যা কামাই করবে আপনি ঘরে থেকেও সমান কামাইয়ের অধিকারী। মা বোনরা আমল করবে আশা করি। আপনারা সবাই মসজিদে যাবেন ইনশাআল্লাহ। যত অধঃপতন, যত ব্যর্থতা, যত অনিয়ম, যত বিশৃঙ্খলা, যত মারামারি খুন খারাপি হচ্ছে, সব কিছুর মিলে মুসলমানের ইমানের ঘরটা বেঈমানের আগুনে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। এই আগুন, বেঈমানের আগুন নিভাইতে গেলে খোদার কসম মুসলমানদের এক নম্বর দায়িত্ব ইমানের পরেই নামাজের ডিউটি আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে যেতে হবে। আল্লাহর ওয়াদা, যারা মসজিদে যাবে এদেরকে আল্লাহ বলছেন আমি মদদ করব, এদের দুনিয়া আখিরাতের যাবতীয় সফলতা আমি আল্লাহ তাদেরকে দান করব। বলুন তো আল্লাহর ওয়াদা সত্য না সত্য নয়? কতভাগ সত্য? 11টা পর্যন্ত বয়ান, 11:03 বাজবে। আর বয়ান না করি চলবে? যারা যারা বলছেন চলবে হাত তোলেন দেখি। যারা যারা বলছেন চলবে হাতও তুলছেন। এখন চালাইতে গেলে প্রত্যেককে 1000 করে টাকা দেবো, তাইলে হবে, না হলে হবে না। যেহেতু চলবে আপনারা তো উঠতেও পারবেন না, ঠিক কিনা? এই টাকাটা আমাকে নয়, আপনাদের এই কাশপুর আল্লাহর ঘর মসজিদে দেন, আল্লাহকে দেওয়া হবে, ঠিক কিনা? আর যদি নগদে না করেন 1 বছর সময় থাকলো। যারা যারা বলছেন আরো ওয়াজ চলবে, আরো ওয়াজ চালাইতে গেলে যে আপনার জিম্মায় 1000 টাকা দানের অনুরোধ করা হলো, এটা আমাকে নয়, মৌলানা আব্দুল ওয়াহাব সাহেবকে নয়, সভাপতি মহোদয়কে নয়, খতিব সাহেবকে নয়, আপনাদের মসজিদে দিবেন। কি বলেন? 1 বছর 12 মাস 100 টাকা করে দিতে হয়, 1200 টাকা, 200 টাকা মাফ করে দেওয়া হলো, ডিসকাউন্ট ছাড় দেওয়া হলো, মাত্র 1000 টাকা 1 বছরে। আগামী বছর মাহফিল আসার আগে 1 বছরে 1000 টাকা, কখনো 100, কখনো 50, কখনো 150, কখনো 200, এমনই করে সারা বছরে 1000 টাকা কাশপুর জামে মসজিদে দিতে পারবেন কারা কারা? পারবো, হাত তুলেন। আমার একটু আগে হাত তুললে, এখন হাত তুলেন। দিবেন সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা ওই বান্দাকে মদদ করেন। আজিব একটা বয়ান শুনে যান। আমি কোরআনের সূরা, পারা, পৃষ্ঠা, আয়াত, তাফসীরের পৃষ্ঠা, তাফসীরের এই প্যারা আর এগুলি সব তথ্য দিয়ে বয়ান করতে পারছি না, যেহেতু সময় না। শোনেন, মজার বয়ান শুনুন। কোরআন হাদিসের এলমি বয়ান। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে মদদ করেন, সাহায্য করেন
সুবহানাল্লাহ আগেই বললেন। সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি যাদের মেয়ে আসতে করে, মেয়ে বড় হয়েছে, খুঁজে খুঁজে মেয়ের জন্য যোগ্য পাত্র বিয়ের জন্য খুঁজে খুঁজে বের করছে, উভয় পক্ষের দেখাশোনা শেষ, কথাবার্তা শেষ, আহ, বিয়ের যেদিন দিন তারিখ ঠিক হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহ বলেন আমি যাকে কন্যা সন্তান দান করেছি, কন্যা সন্তানকে আদব আখলাক ঈমান আমলে লালন পালন করে বিবাহের বয়সে যোগ্য পাত্রের হাতে কন্যাকে কন্যা দান করার জন্য যোগ্য পাত্রের খুঁজে খুঁজে বের করে যেই দিন কন্যা দান করার দিন তারিখ ঠিক করলো, মেয়ের বিবাহের দিন যে বাবা মা ঠিক করলো, রব বলেন ওই দিন থেকে নিয়ে বিবাহ সম্পন্ন করে এমন দিনদার পাত্র পাত্রীর ঘরে যাবতীয় রকমের সাহায্য সহযোগিতার দায়িত্ব আমি আল্লাহ রহমানুর রহিম রউফুম বিল ইবাদ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মেয়ে মানে তো মুসিবত, তাই না? কি বলেন কাশ্মীরের মুসলমান, মেয়ে মানে তো মুসিবত। দেখেন একটা কি পরিমাণ চিন্তা ভাবনাটা, তাদের চিন্তা চেতনাটা কি পরিমাণ জুলুম। যারা বলে মেয়ে 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 হইলে খুশি হয় না, মুখ ভার করে, মন বেজার করে, ছেলে সন্তান হইলে খুব খুশি, মেয়ে সন্তান হইলে এমনকি স্ত্রীর উপরে কত স্বামী জুলুম চালাই, তাণ্ডব চালাই। বাংলাদেশে কত নিরীহ স্ত্রীকে অপরা সরলা আর বোনকে কত জালেম স্বামী এজন্য তলাক দিয়েছে যে তোমার সন্তান মেয়ে সন্তান হলো কেন। ঠিক না? ঠিক। জালেম রে, তুই কি চিন্তা করলি না মেয়ে হয়েছে তুই খুব বেজার, ওই জায়গায় ছেলে হলে তো তুই খুশি। এ জালেম সূক্ষ্ম একটা তথ্য শুনে যা, তোমার স্ত্রীর গর্ভে যদি ছেলে সন্তান আসে তুমি খুব খুশি, খুব আনন্দিত, খুব গর্ব করবে। কিন্তু তোমার ছেলেটা যখন বড় হবে, বিবাহের যোগ্য হবে, তুমি তো মেয়ে পছন্দ করো না, মেয়ে দুনিয়াতে জন্ম হোক কোনো মায়ের পেট থেকে, তুমি তো পছন্দ করো না। জানেন যে তোমার ছেলেটা যখন বড় হবে বিবাহ দিবে কার সাথে? বলতে পারলাম না, মনে হয় আপনাদের বুঝাইতে পারলাম না। সবাই যদি বলে মেয়ের দরকার নেই, ছেলেই হবে, তোমার এই যুবক ছেলেটাকে বিয়ে দিবে কার সাথে? তুমি তো চাও মেয়ে না হোক, দুনিয়াতে সব ছেলে, তোমার ছেলে তো আরেক ছেলের সাথে যৌন চাহিদা মিটাবে, পশু হবে, গরু হবে, পশু হয় না, গরু হয় না। এজন্য আল্লাহ তোমার যুবক ছেলেটার চরিত্রের হেফাজতের জন্য কন্যা সন্তানের ব্যবস্থা করেছে, যেটা তুমি চাও না। এটা জুলুম ছাড়া তো আর কিছু না। জুলে বলুন ঠিক না বা ঠিক? বুঝছেন ও ভাইরা, বুঝছেন? কারা কারা বুঝেননি হাত তুলে? আমার মা বোনরা বুঝেছেন? আল্লাহ যেটা দিবে ওইটাতে খুশি, ছেলে দিলেও খুশি, মেয়ে দিলেও খুশি। আমাদের দাবি শুধু ছেলে নয়, আমাদের দাবি শুধু মেয়ে নয়, আমাদের দাবি আল্লাহ কোরআনে শিখিয়েছেন, আল্লাহ আমাকে যে সন্তানই দেন ওইটা যেন অনেক সন্তান হয়, আমাদের হাদির মতো হয়। ঠিক না ভাই? ছেলে পেলেই শুধু খুশি নয়, মেয়ে হইলেই শুধু খুশি নয়, আমাদের খুশির যে জায়গাটা সেটি হলো ছেলে হোক মেয়ে হোক যেন নেককার হয়। মনে থাকবে? মনে থাকবে? যেহেতু মেয়ে সন্তান হলে জুলুম হয়, জুলুম মনে করে, এজন্য আল্লাহ তাআলা ছেলেদের দাম করেছেন, মেয়েদের নাম উল্লেখ করে বলছেন মেয়েকে লালন পালন করো, একটা মেয়েকে লালন পালন করো, আদব এনে আখলাক শিক্ষা দাও, নেক পাত্রে পাত্রস্থ করো। দেখো যেদিন তোমার কন্যার বিবাহের দিন ঠিক করবে, এতদিন আমি আল্লাহ যত সাহায্য করেছি, মেয়ের বিবাহের দিন তারিখ যখন ঠিক হইল তখন থেকে আমি আল্লাহর সাহায্য তোমার জন্য স্পেশাল সাহায্য, এমন সাহায্য তুমি কেন দুনিয়ার কোনো মানুষ চিন্তাই করতে পারবে না।
ঠিক। পরিশেষে কি হবে জানো? তোমার মেয়েকে লালন পালন করেছো, সন্তানদের নেককার বানিয়েছো। বিশেষ করে মেয়ে একটা কেন, দুইটা কেন, তিনটা কেন, এরকম 100 মেয়েও যদি তোমাকে আল্লাহ দেয়, এদেরকে ভালোভাবে তালিম তরবিয়ত দিয়ে লালন পালন করো, নেক পাত্রে পাত্রস্থ করো। আল্লাহ রাব্বুল আলামিন একটা মেয়ের এইরকম আচরণের কারণে আল্লাহ তোমাকে জান্নাতের একটা মাকাম দান করবে। সুবহানাল্লাহ। শুধু মেয়ের প্রতি খেয়াল রাখবো না, ছেলের প্রতিও খেয়াল রাখবো? দুটাই করতে হবে না? হ্যাঁ। মেয়ে হলে আরো বেশি খেয়াল রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ? তাহলে কি হবে? আল্লাহ আপনাকে আমাকে 24 ঘন্টা আপনি আমি বেখেয়াল থাকবো, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ তাআলা তার সাহায্য 24 ঘন্টা তার খাজানা থেকে করতে থাকবে। 3 নাম্বারটা বলে তো শেষ, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কোন বান্দা বান্দি, বলেন আল্লাহর কোন, বান্দা বান্দি, আবার বলেন বান্দা বান্দি। আল্লাহর কোন বান্দা বান্দি যখন তার গুনাহ থেকে তওবা করে, যখন বুঝতে পারে আমার এই কথাটা বলা ভুল, আমার এই আমলটা শরীয়তের খেলাফ হয়ে গেছে, গুনাহ, অনেক গুনাহ করেছি, গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে অনুশোচনায় ভেঙে পড়ে, যখন ডাক দেয় আল্লাহ, ভুল হয়ে গেছে আমার, নাফরমানি হয়ে গেছে, নফস আর শয়তানের দুঃখে পড়ে আল্লাহ নাফরমানি করে আপনার গুসার কারণ হয়ে গেছি আমি, আপনার নজরে আমি আপনার রহমতের নজর থেকে পড়ে গেছি, মাওলার এই গুনাহ হয়েছে, বুঝে আসছে আমার, আমি তওবা করছি। খুব তওবার বড় আয়োজন না? পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, বান্দা গুনাহ করার পরে যখন বুঝে আসে গুনাহ হয়েছে, মাফ দিতে হবে, ক্ষমা চাইতে হবে, গুনাহকে মিটিয়ে ফেলতে হবে, এজন্য বড় কোনো আয়োজন না, ছোট্ট একটা আয়োজন। পয়গম্বর বলেন, সুম্মাস্তাগফারতানি, বান্দা গুনাহের জন্য অনুতপ্ত হয়ে মাপ নেওয়ার জন্য তওবা ইস্তিগফারের ছোট্ট আয়োজন। পয়গম্বর বলেন, শুধু বলবে আস্তাগফিরুল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ, গভীর রাত জুড়ে বলুন আস্তাগফিরুল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, গফারতু লাক ওয়ালা উবালি, আমার বান্দা তার সারা জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে তওবা করতে হবে মর্মে ছোট্ট আয়োজন আস্তাগফিরুল্লাহ বলছে। আল্লাহ বলেন, আমার দয়া, আমার মদদ, আমার সাহায্য বান্দার জন্য এমন, গফারতু লাক, আমি রব তাকে মাফ করে দিলাম, ওয়ালা উবালি, আমার বান্দাকে যে আমি মাফ করে দিয়েছি এজন্য আমি কারোর পরোয়া করি না। আমার বান্দা আস্তাগফিরুল্লাহর আয়োজন করেছে, আমি মাওলা সাহায্য করে মাগফিরাতের আয়োজন করে আমার বান্দাকে ওইভাবে মাফ করে দিলাম, যেমন ছোট্ট বাচ্চা মায়ের পেট থেকে প্রসব হয়, বেগুনা মাসুম থাকে, আমার বান্দা শুধু আস্তাগফিরুল্লাহ বলছে, আমি আল্লাহ এতেই তার উপরে মদদ করে তাকে নিষ্পাপ ছোট্ট বাচ্চার মতো মাসুম বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর মদদ প্রত্যেকটা নেক কাজে আসছে, তার মধ্যে থেকে আমরা উল্লেখ করেছি আজকে 3টি। এক, মসজিদ বানানো, মসজিদের সাথে সম্পৃক্ত থাকা, সে আল্লাহর মদদের মধ্যে, আল্লাহর সাহায্যের মধ্যে, আল্লাহর রহমতের বলয়ের মধ্যে বেশি থাকে। তো মসজিদের সাথে জুড়ে থাকবো ইনশাআল্লাহ, সবাই, ইনশাআল্লাহ। নাকি ওই লোকের মতো বলবো? এক লোককে এক হুজুর বলতে চাই, চলেন জোহরের নামাজের সময় হয়ে গেছে, মসজিদে যায়। তো হুজুর আপনি যান। না, আমি গেলে হবে না, আপনিও মুসলমান, আপনাকেও যেতে হবে। তো হুজুর ওই মসজিদের ধারেই আমার বাড়ি, মসজিদের ধারে বাড়ি, ওনার নামাজ না পড়লেও হবে। তো মসজিদের ধারে বাড়ি নামাজ না পড়লে
এটা তো কোনো কথা না, আপনার এই তথ্য ভুল। চলেন, তো ওদের মসজিদের যে হুজুরে নামাজ পড়ায় ওই হুজুর আমার বাড়িতেই খায়। চাপাবাজিতে ফার্স্ট নিজেকে জাহান্নামের খড়ি বানাচ্ছে। আমার গ্রামে দেখছি কট্টর বেনামাজি, জুমার দিন আসে অনেক করে, 5 ওয়াক্ত পরেই না, নামাজের দাওয়াত দিতে যাব ভয়ে রাস্তা ভিন্ন করে। এমন লোককে দেখছি মসজিদের দাঁড়িয়ে রাস্তা, পার্শ্বদের রাস্তা, মসজিদ দেখে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মসজিদ দেখে তোমার জবান থেকে সুবহানাল্লাহ বের হয়, আস্তাগফিরুল্লাহ বের হয়। বান্দারে তোমার দিল এত শক্ত কেন? ওই মসজিদে ঢুকে দেখো শুধু আল্লাহর রহমত আর রহমত। সুবহানাল্লাহ। মসজিদের সাথে লেগে থাকবো, সবাই ইনশাআল্লাহ, নামাজি হবো, ইনশাআল্লাহ, পরিবারের সমাজের সবাইকে নামাজি বানাবার চেষ্টা করবো। ইনশাআল্লাহ। আমি তো ওই যে জাহাঙ্গীর ভাই থেকে শুনলাম মসজিদের দরজা হয়েছে, জানালা হয়েছে, টয়লেট হয়েছে, এখন টাইলস নাকি আসছে, এটাও হবে। আমি বললাম কত লাখ 3 টাকা লাগবে? হুজুর অত লাগবে না, তার মানে যতটুকু লাগবে হয়েও যাবে। আমি কালেকশন বলতে হুজুর এটা বলার দরকার নাই, ওইভাবে আমরা মহল্লায় সেরে দিব, নাকি উপস্থিত বলবেন যতটুকু হয়। তাইলে এই যে মসজিদ বানাইছেন, আমার রবিন সাহেব তো নাই, খতিব সাহেব নাই, উনি এই মসজিদের খতিব। জুমার দিন শুধু মসজিদ ভরবে আর বাকি দিন নামাজ। ফজরে তো মসজিদে কয়দিন মুসল্লি হয়? এক কাতার হয় না ফুল। আল্লাহ নারাজ হলে মসজিদও কাঁপতেছে। আরে আব্দুর রহমান, এই সিফাত, তুই রড দিলি, সিমেন্ট দিলি, তুই নামাজ পড়বি না? মসজিদও তো একটা কান্না কাঁদে। যদি কান থাকতো মসজিদের, ওই কান্নাটা আপনি শুনতে পাচ্ছেন, কাঁদে। এই এই, তুই মসজিদ বানাইছিস সেজদা দেওয়ার জন্য, তুই আসিস না কেন? মসজিদের এই কান্না যদি শুনতেন, খোদার কসম, কাশপুরের একটা নারী পুরুষও মসজিদের কান্নায় ঘুমাতে পারছে না। মসজিদ তো সেদিন কান্না বন্ধ করবে, কাশপুরের সব মুসলমান যেদিন মসজিদে যাবে। 100 জন মুসলমান আছে, মসজিদে যাওয়ার বয়স হয়েছে, 99 জন যায়, একজন যায় না, ওই একজনের জন্য মসজিদ কাঁদে। মসজিদের এই কান্না বন্ধ করতে হবে। আল্লাহ হাতছানি দিয়ে ডাকে, বান্দা তুই মসজিদ বানালি, তুই যাবি না মসজিদে? আমি আল্লাহ তোকে আমার ঘরের দিকে ডাকতেছি। কাশপুরের মুসলমানের জন্য আল্লাহ কুদরতি জবান দিয়ে যেন ডাকতে থাকেন। কাশপুরের ঘরের মহিলারা তোমাদের ঘরের বালেক পুরুষ মসজিদে যায় না, তোমাদের দুঃখ হয় না? ঠিক না? কারা কারা মসজিদে যাব? যারা যায় তারা তো যাবো, যারা যায় না তারা হাত করে। আর নামাজ কাজা করবো না। যুবকরা যারা হাত তুলছে একটু দাঁড়াও তো বাবা, একটু উঠো, আল্লাহরে দেখাও যে আর আর বাইরে থাকবো না, যখন এই মসজিদে যাওয়ার সময় হবে মসজিদে যাবো। যুবকরা দাঁড়াও দেখি, 5 জন 10 জন 20 জন 15 জন সব দাঁড়াও, অনেক যুবক আছে, দাঁড়াও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমরা এই গভীর রাত্রে জোরে করে একটা নারায় লাগাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখন বসে দেখছেন কতগুলি নামাজি আছে তৈরি হয়ে গেল, ঠিক তো? ঠিক। আল্লাহ ছেড়ে দিলেও রাজি, বিয়ে দিলেও রাজি, তাদেরকে কোরআন সুন্নাহর আলোকে তৈরি করবো। কারা কারা রাজি হাত তুলেন? আমিন, আল্লাহ কবুল ফরমান। 3 নাম্বার, বলেন তো কে কে গুনাহ করেন নাই? কম বেশি আমারও গুনাহ আছে, আপনারও আছে, কারো কম কারো বেশি। বলুন তো এই গুনাহের জন্য তওবা করা, ইস্তেগফার করা, গুনাহ থেকে ফিরে আসা মরার আগে না পরে? আগে। কোন দিন মরব? এই জন্য এখনই তওবা করতে হবে। আমার আগে যিনি মুফতি সাহেব বয়ান করেছেন উনিও তওবার বয়ান করেছেন। আমিও গভীর রাত্রে আপনাদের করজোরে নিবেদন করছি, মা বোনদের অভিনয়ের সাথে বলছি, আসুন না গভীর রাত্রে আমরা প্রত্যয় ব্যক্ত করি, কঠিন নিয়তার নিম্মত ব্যক্ত করি, আল্লাহ গুনাহ করেছি, তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না। আমিন। কারা কারা রাজি আছে? আর গুনাহ করব না, মিথ্যা বলবো না, দাড়ি সেভ করবো না, সুদের কারবার করবো না, নাজায়েজ জিনিসের দিকে তাকাবো না,
গুনাহ বলতে যতটুকু যা আছে আপনার জানা এই গুনাহগুলো ছেড়ে দেন। এমন গুনাহের তালিকা ওলামায়ে কেরাম থেকে নেন, হুজুর কোন কোন জিনিস গুনাহ তালিকা করে দেন, তালিকা ফোনে সেভ করেন, ঘরের মধ্যে আপনি লিখিত কম্পিউটার কম্পোজ করে তালিকাটা রাখেন। দৈনিক পড়েন এটা গুনাহ, আমি ওই গুনাহ করবো না, গুনার ধারে কাছেও যাবো না, এই গুনাহগুলো অতীতে করছি, তওবা করে মওলার সাথে জিন্দেগি সঙ্গী করে নিলাম, সম্পর্ক করে নিলাম। ও মওলা, আপনি আমার, আমি আপনার। মনে থাকবে। এই হইল ভাঙ্গা চূড়া দিন নিয়ে। সত্যি বলছি, বয়ান করার কোনো এনার্জি নাই, যা হইল এটা আল্লাহ বলার তৌফিক দিয়েছেন। বান্দার জন্য কোনো হিম্মতি ছিল না, কোনো অবস্থাই ছিল না। আমাদের জুলাইয়ের যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আমাদের ঢাকা ভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অনার্স মাস্টার্স পাশ করা এক কলকাতা যুবক, ছোট্ট একটা জান্নাতের পাখি, তার ঘরে একটা সন্তান, আজকে অন্যায়ের বিরুদ্ধে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, দেশের কল্যাণে কথা বলতে গিয়ে তাকে শাহাদতের মর্যাদা বরণ করতে হলো। দৈনিকই কান্নাকাটির মধ্যে রাত্রি 1টা-2টা পর্যন্ত ফোন চেক করি, যখন ঘুম থেকে জাগি তখনই ফোন চেক করি, আমার হাদি কেমন আছে, দোয়া কান্নাকাটি করি, শ্রদ্ধা করি। তো আজকে ওয়ার্ডে স্টেজে আসবার পূর্ব মুহূর্তে কি বলেন, এমন অন্যায়ের বিরুদ্ধে আমাদের পাঁচবিবি জয়পুরহাটের লোকেরা শহীদ হয় নাই? শহীদদের কাতারে আমরাও সামিল হব, নিয়ত নাই? আছে। আমাদের হাদি যে পথে গেছে আমরাও সে পথে যাব, নিয়ত নাই? আছে। এমন কঠিন পরিস্থিতিতে আপনাদেরও খারাপ লাগছে জানি, আমাদেরও খারাপ লাগছে। তো সব মিলে এই রাত্রিবেলা যা আমরা আমাদের তৃতীয় বক্তার জবান থেকে শুনছি ফতির সাহেব, এরপরে আমাদের মূল আলোচক যিনি ছিলেন মুফতি মৌলানা রুহুল আমিন, আমার অত্যন্ত স্নেহস্পদ আত্মার আত্মীয়, আমরা একসাথে চলি। বেচারা আমাদের জয়পুরহাটের একটা মসজিদে, 2টা মসজিদের খতিব, ঢাকার নারায়ণগঞ্জে বাইতুল মামুর কেন্দ্রীয় মসজিদেরও খতিব, ওখানেও খুতবা দেন মাঝে মধ্যে, এবং জয়পুরহাটেরও একটা মসজিদে খুতবা দেন। ওয়াজের জগতে গোটা বাংলাদেশে উনি চলেন। উনিও একটু অসুস্থ, আরো সময় দিলে সুললিত কণ্ঠে আরো সুন্দর বয়ান শোনাতে পারতেন। আর আমাদের যে শহীদ হাদি, একসাথে একই বাড়িতে একই বেডে একই রুমে পড়াশোনা করতে পারি, একসাথেই বন্ধু। আমাদের হাদি তো মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় ফাজিল পর্যন্ত পড়াশোনা করে পরে ঢাকা ভার্সিটিতে পড়ছেন। আমাদের এই মুফতি সাহেব রুহুল আমিন যিনি আলোচনা করলেন আমার আগে, একই সাথে বন্ধু। আমরা দোয়া করি সকল শহীদদেরকে আল্লাহ আরো উঁচু মর্যাদা দান করে। আমিন। আমরাও যেন শহীদ হতে পারি, শহীদদের কাফেলা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। একে অপরকে ভালোবাসবো, তার সাথে ঝগড়া করবো না, করবো কারোর ক্ষতি করবো না, কারোর বিরুদ্ধে গীবত শিকায়ত করবো না, কারো সম্পদের ক্ষতি করবো না। দেশ জাতির কল্যাণে যোগ্য নেতৃত্ব পয়দা করার জন্য যতগুলি দায়িত্ব কর্তব্য আছে তার মধ্যে একটা হলো নামাজ। যে সমাজের মানুষ বেশিরভাগ নামাজি হবে, নামাজি হওয়ার কারণে আল্লাহ তাআলা ইনসাফগার, ন্যায়পরায়ণ নেতা নির্ধারণ করে দিবে। এজন্য নামাজি হবো তো। যে মসজিদে কোনো ব্যক্তি জোর করে ইমামতি করে কিন্তু তাকে কেউ চায় না, কেননা সে অন্যের জমির আইন খেলে, ফায়সা ভাষা করে, অহংকার করে, রাস্তা পর্যন্ত কাটে, তার পেছনে কি নামাজ হবে? এমন অন্যায় যে করে তিনি আবার ইমাম হবেন, তাকে আপনি আবার ইমাম বানাবেন, ইমাম বানায় আবার বলতেছেন যে তার পেছনে নামাজ হবে। সমস্যাটা তো নেতা নির্বাচনে আপনিই ভুল করেছেন, ঠিক কিনা? যিনি ইমাম হবেন এগুলি করতে পারবেন না। নামাজ হবে কিনা এখন ফতোয়াটা তো আপনাদের কাছে, ঠিক না? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন সবাই তো মসজিদে 1000 করে টাকা দিতে চাইলেন, তাই না বাবা? দিবেন তো ইনশাআল্লাহ। না, 1 বছর সময় 100-150 করে দিলে 1 বছরে 1200 টাকা হবে, তার থেকে 200 টাকা কম, মাত্র 1000 কোম্পানির স্বার্থে 200 টাকা ছাড়, এর বিচার দেওয়া যাচ্ছে না। দিবেন সবাই ইনশাআল্লাহ। আমার জাহাঙ্গীর ভাই বলছেন মসজিদে টাইলস লাগবে, যদিও কালেকশন করতে না করছেন, আমি এতটুকু বলছি আপনারা টাইলসের জন্য আপনাদের ভান্ড থেকে
যে যতটুকু কোলায় আপনারা সাহায্য করবেন, মা বোনরাও করবেন। এলাকাতে অনেক জামাই আসছেন, অনেক বিআই সাহেব আসছেন। আমি আপনাদেরকে জামাইদেরকে অনুরোধ করব, বিআই সাহেবদেরকে অনুরোধ করবো, অনেক ভাইরা ভাই আসছেন মাহফিল উপলক্ষে, তাদেরকেও অনুরোধ করব। আর কাশফুল্লাহ তো আছেন, সবাই মিলে আপনাদের মসজিদটাকে 2 লাইনে সুন্দর করেন, একটু মসজিদের নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। আর যে জন্য মসজিদ বানিয়েছেন সেই মসজিদে গিয়ে জুমার নামাজের সময় যেমন মসজিদ ভরাই ফেলেন, হ্যাঁ জুমার দিন আসরের সময়ও 5 ওয়াক্ত নামাজেও মসজিদটা ভরে যাবে। মসজিদে আসতে পারছেন না, মাঠে আছেন নামাজ পড়েন, বাজারে আছেন শিমলতলিতে নামাজ পড়েন, পাঁচদিকে গেছেন নামাজ পড়েন, হাসপাতালে গেছেন নামাজ পড়েন, ক্লিনিকে গেছেন নামাজ পড়েন, বাসে আছেন দাঁড়াইতে পারতেছেন না বসে পড়েন, ওযু করার জায়গা নাই, পানি নাই, তায়াম্মুম করেন। তাইলে বোঝা যাবে আপনি মসজিদওয়ালা, আপনি মসজিদের সাথে লেগে যাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য যাবতীয় অবদান রাখতে তৈরি? ইনশাআল্লাহ। সবাই তৈরি আছে? ইনশাআল্লাহ। আর যাদের উপরে জুলুম করা হয় তাদের পক্ষে থাকবেন, জালেমের পক্ষে থাকবেন না। যারা মজলুম, যাদের উপরে জুলুম করা হয়েছে তাদের পক্ষে থাকবেন। যে জুলুম করতে চায় তার হাতটা এভাবে ধরে ফেলবে, ভাই আমি তোমাকে ভালোবাসি, তোমাকে জুলুম করতে দিব না, তুমি জালেম হও, তোমাকে আমি চাই না, তুমি জালেম হও আমি চাই না, এই জন্য তুমি জুলুম করবে না। আর যে জুলুমের শিকার হয়ে গেছে তার পাশে দাঁড়ান, সান্ত্বনা দেন যে ভাই জুলুম করছে, ধৈর্য ধরেন, আল্লাহ সাহায্য করবে। জালেমকে জুলুম করা থেকে ঠেকান, আর যে মজলুম হয়ে গেছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার সুখে দিলে তার পাশে দাঁড়াবে। পারা যাবে ইনশাআল্লাহ। মসজিদের কথা তো বললাম, সমাজের কথা বলেছি, ছেলে মেয়ের কথা বলেছি, আপনজন তওবা ইস্তেগফারের কথা বলেছি, দেশ জাতি মানবতা সবার কথাই মানে সংক্ষিপ্ত সময়ে বলেছি। কবরস্থান মাঝে মধ্যে জিয়ারত করবেন। কবরস্থান আপনার দিল নরম হবে, আপনার দিলের সম্পর্ক আখিরাতের সাথে হবে, আল্লাহর সাথে হবে, আপনার জিন্দেগির পরিবর্তন হবে। হাজার তফসির মাহফিল ওয়াজ শুনে যতখানি দিল নরম না হবে, একবার দুবার কবর জিয়ারতে যান, দেখবেন আপনার কবরগাহে দাঁড়াইছেন, এখানে কত মানুষ কবরের সাথে লুটি বুটি খাচ্ছে, আপনি দাঁড়ান না কেন, আপনার দিল ভিজবে, চোখ ভিজবে, আপনার জিন্দেগি আল্লাহর দিকে ধাবিত হবে। আল্লাহ ওয়ালা যারা তাদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ ওয়ালার সহবতে থাকবে। আর সর্বশেষ এই কোরআন সুন্নাহর মার্কাজ, কেন্দ্র, সেন্টার মাদ্রাসা, ঠিক না? এই মাদ্রাসার সাথে আপনার বয়স যেরকমই হোক না কেন, আপনার বাচ্চার দিকে মাদ্রাসায় দিবে। এলাকায় অনেক মাদ্রাসা আছে, যেমন আমাদের ভাই মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব, তার মাদ্রাসা শিমলতলিতে আছে না, শামসুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করবো দিন দিন, গত বছরও বলেছিলাম। অনেক বছর বলার পরে এই এলাকার অনেক বাচ্চা মাদ্রাসায় পড়ে, দিন দিন ছাত্র বাড়তেছে, বাচ্চারা কোরআন শিক্ষার জন্য যাচ্ছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, যেখানে যে মাদ্রাসা আপনার ভালো লাগে, আপনাদের কলিজার টুকরা সন্তানগুলিকে ওই মাদ্রাসায় দেন, প্রতিবেশীদের বাচ্চাদেরকে দেন। আর কাছেই তো ওনার মাদ্রাসা, এই মাদ্রাসার ব্যাপারে কাছেই যেহেতু বিশেষভাবে খেয়াল রাখবেন। আর আপনার যে বয়সই হোক না কেন, এই বয়সে মাদ্রাসা এবং মাদ্রাসার ওস্তাদদের সাথে সম্পর্ক রাখবেন, দেখবেন যে আপনার জিন্দেগির গতি ঠিক হয়ে গেছে, আল্লাহমুখী হবে, আমলমুখী হবে, আখিরাতমুখী হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে, ঠিক না? ঠিক। আমরা তো বলি যে লোক তৈরি করো, লোক তৈরি করতে 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 একদিন ইসলামী খেলাফত ব্যবস্থা, শাসন ব্যবস্থা তৈরি হবে। তো লোক তৈরি করতে করতে তো 100 বছর গেল, এখনো তো ইসলামী খেলাফত কায়েম হয়নি। আর যাদেরকে তৈরি করতেছেন এরা খেলাফত হবেও না। এই একটা কথা যে লোক তৈরি করো। আর 2 নাম্বার একটা হয়েছে যে এখন কিছু বলা হবে না, যত অন্যায় হয় হোক, চুপ করে থাকো, নির্বাচনটা দেখ। এগুলি নেক্সট লোক তৈরি করো। লোক তৈরি করতে করতে এক গ্রুপের 100 বছর চলে গেছে, খেলাফত একামতের দিন কায়েম হয়নি। হয়েছে না। এটা ধোঁকা না? কতদিনে লোক তৈরি হবে? আর এখন কিছু বলা হবে না, ওখানে গান বাজাচ্ছে, ওখানে মদের আসর, এখানে অন্যায়, ওখানে জুলুম, এখন কিছু বলা হবে না, নির্বাচনটা হোক। নির্বাচন কি করবে না? নির্বাচনের দোহাই দিয়ে মানুষ বেনামাজি হবে, গান বাজনা করবে, মদ গাঁজা খাবে, অন্যায় করবে, চুরি করবে, দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গুলি চালাতে, মানুষের মাথা মুখ ঝাঁঝরা করে দিতে জানে না, দ্বিধা করতেছে না। আর নির্বাচন হোক জব করতেছে।
হ্যাঁ, নির্বাচন হবে, নির্বাচনে ইসলামের পক্ষের মার্কাকে, ইসলামী মূল্যবোধের সরকারকে, কোরআনের সরকারকে কায়েম করার জন্য ব্যালটের মাধ্যমে, বাক্সের মাধ্যমে, সিলের মাধ্যমে নির্বাচনে তো বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ আল্লাহর তৌফিকে। কিন্তু অন্যায় যদি হয়, এই অন্যায় নির্বাচনের পরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নয়, নির্বাচনের আগেই করতে হবে। পারবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব, সকলে ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, তাদের জন্য যেহেতু আমরা দোয়া করব, তো কবর জিয়ারতের দোয়া যে যেটা জানি আমরা কবর জিয়ারতের দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনাদের কোনো কথা আছে? না, কোনো কথা নাই। কোনো কথা নেই? না, দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا حنان يا منان يا سلطان يا سبحان يا الله يا رحمن مليك ও মুদের মেহেরবান মালিক। কাশপুর যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নয়ন কল্পে মানুষের ঈমানওয়ালা আমলওয়ালা জিন্দেগি গঠন হয়, এমন মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আজকের মাহফিলের বয়ান সমাপনান্তে গুনাহগাররা আপনার দরবারে গুনাহমাখা দুখানে হাত উত্তোলন করলাম। ও দয়ার মাবুদ, দুনিয়ার মানুষের বাড়ির দরওয়াজাগুলি, ঘরের দরওয়াজাগুলি এই গভীর রাত্রে বন্ধ হয়ে গেছে। হাট বাজারে দোকান ব্যবসা প্রতিষ্ঠানের দরওয়াজাগুলি বন্ধ। ওগো মালিক রে, অফিস আদালতের দরওয়াজাগুলি বন্ধ। এমপি মন্ত্রী উপদেষ্টা রাজা বাদশাদের ঘরের দরওয়াজা বন্ধ। কিন্তু কোরআন হাদিস থেকে উদ্ধার করতে পেরেছি। রাত যত গভীর হয়, বান্দা বান্দির জন্য আপনার রহমতের দরওয়াজাগুলি ঠাস ঠাস করে খোলা হয়। আপনার রহমতের উন্মুক্ত দরওয়াজার সামনে কোরআনের এই মাহফিলে বসে গভীর রজনীতে ভিক্ষুকের মতো বসে রইলাম। ইলাহি তেরি চৌকঠ পর ভিখারি বনকে আয়া হুঁ, সকলের দরওয়াজা হইতে ফিরিয়া আপনার দরওয়াজায় রইলাম মাবুদ বসিয়া।
নফসের তাড়নায় কত গুনাহ করেছি, অবশেষে আপনার নামের রশি ধরেছি। মাফ করে দেন দয়ার মাওলা বান্দারে, না মাফ করলে বান্দা যাবে কারদারে। ও দয়ার মালিক, আপনি আমাদের মাফ করে দেন। গভীর রজনীতে এই ভিক্ষুকদেরকে শীতের রাত্রে আপনি যদি না মাফ করেন, কার দরওয়াজায় আমরা যাব? আপনার রহমত থেকে নিরাশ হইতে মালিক আপনি মানা করছেন, তাই তো আপনার রহমতের দরওয়াজায় রহমতের প্রত্যাশী হয়ে দুখানা হাত মেলে দিয়েছি। গুনাহগার অবস্থায় কোরআনের মাহফিলে বসেছি। গুনাহ মাফ না হওয়া পর্যন্ত এই মাহফিল থেকে আমাদের উঠায়েন না। আমাদের মা বোনদেরও মাফ করে দেন, মুরব্বী বাবাজিদেরকেও মাফ করে দেন, যুবক ভাইদেরকেও মাফ করে দেন, ছোট কচি কাছারা বসছেন তাদেরও মাফ করে দেন, ওলামায়ে কেরাম তাদেরকেও মাফ করে দেন। তাজপুরের কত মুসলমান, আমরা যারা হাত তুলেছি, আমাদের কত আত্মীয় স্বজন, কত কালিমাওয়ালা মুসলমান নরনারী কবর দেশে শায়িত। আল্লাহ, কোরআনের মাহফিলে আপনার দরবারে আমাদের আবদার মুসলমান নরনারী আত্মীয় স্বজন যারা কবরে আছেন, মেহেরবান করে তাদেরকেও মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। যুব সমাজ, মুরব্বিয়ানে কেরাম, মা বোন, আল্লাহ যারা উদ্যোগ নিয়ে কোরআনের এই মাহফিলটা কায়েম করলেন, আপনার দেওয়া তৌফিকে আল্লাহ তাদের এই আয়োজনকে কবুল করে নিন, তাদের উদ্যোগকে কবুল করে নিন, তাদের শ্রমকে কবুল করে নিন, তাদের মেধাকে কবুল করে নিন, তাদের সময়গুলিকে কবুল করে নিন, সব মিলে সুন্দর আয়োজনকে কবুল করে নিন। এর বদলা হিসেবে এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য হেদায়েত আর নাজাতের জরিয়া বানাইয়া দিন। কিয়ামতের ময়দানে এই মাহফিল যেন আমাদের জান্নাতের যাওয়ার জরিয়া হয়, সেই হিসেবে মাহফিলকে কবুল মঞ্জুর করে নিন। ও রব্বে করিম, বিশ্ব মানবতাকে কল্যাণের জন্য কবুল করে নিন। পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জায়গাকে কোরআন ও সুন্নাহর জন্য কবুল করে নিন। আকাশে বাতাসে কোরআনের পতাকা, দ্বীনের পতাকাকে উড়াইয়া দিন। দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, বিশ্ব মানবতার বিরুদ্ধে, আয় আল্লাহ দেশ মাতৃকার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, এদেশে করে ওদেশে করে, বিভিন্ন জায়গায় করে, এমন ষড়যন্ত্রকারীদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দিয়া দেন। তাদের ষড়যন্ত্র সহ তাদেরকে আল্লাহ নিস্তেনাবুদ করে দেন। দেশ জাতি মানবতার আর ইসলামের কল্যাণে যারা হাঁটি হাঁটি পা পা করে অবদান রাখেন, যারা উদ্যোগ নেন, মেহেরবানি করে আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর ফরমান। দেশের জন্য, জাতির জন্য, মানবতার জন্য, দ্বীন ইসলামের জন্য আমাদের গ্রহণ করা প্রত্যেকটা উদ্যোগকে সফলতার জন্য কবুল ফরমান। আয় আল্লাহ, যারা জুলুম করেছে, জুলুমের উপরে জালেমদের মৃত্যু হয়েছে, ওই জালেমদের পথ ধরে এখনো যারা জুলুমের রাস্তায় আছে, আয় আল্লাহ এদের যদি নসিবে হেদায়েত থাকে, হেদায়েত দিয়া দেন, নয়তো নমরুদ ফেরাউনের মতো এদেরকে নিস্তেনাবুদ করে দেন। গাদ্দার, ফ্যাসিস্ট, আধিপত্য বিস্তারে যারা পশুদের কাতারে নেমে গেছে, আয় আল্লাহ এদের সব ষড়যন্ত্র চক্রান্তকে ক্ষুদ্র দিয়ে আপনি টুকরা টুকরা করে দেন। আয় আল্লাহ হাসনাত আব্দুল্লাহ সার্ভিসের মতো জুলাই যোদ্ধা যারা, তার আগে থেকে যারা আয় আল্লাহ কল্যাণে অবদান রাখেন, আয় আল্লাহ 5 আগস্টে বিজয় থেকে নিয়ে তার আগে এবং তারপরে যারা অবদান রাখতেছেন সবাই কবুল ফরমান। আয় আল্লাহ
আমাদের প্রিয় হাদিকে আপনি কবুল করবেন। আল্লাহ আমাদের প্রিয় হাদিকে আপনি কবুল করবেন। বলার মতো ভাষা নাই মাবুদ। হাবিব ছোট্ট বাচ্চা, তার স্ত্রী, তার বোন, তার ভাই, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, আল্লাহ গোটা বাংলার কোটি কোটি মানুষ হাদির জন্য নির্ঘুম ছিল, পেরেশান ছিল, চোখের পানি ফেলেছে। হাদিকে আপনার দরবারে আমরা হাদিয়া দিলাম, আপনার রহমতের কোলে সুপর্দ করলাম মাবুদ। হাদিকে জান্নাতুল ফেরদাউসের আয় আল্লাহ আলা মাকাম দান করুন, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিন। শোক সন্তপ্ত পুরা পরিবার, সমাজ, রাষ্ট্রকে আল্লাহ আপনি শান্ত করে দিয়ে আল্লাহ শহীদি আওয়াজ থেকে শিক্ষা নিয়ে, শক্তি নিয়ে আল্লাহ আপনার দিনের জন্য, ন্যায়ের পক্ষে গোটা বাংলার মানবতা যেন আমরা অবদান রাখতে পারি, সেই তৌফিক দান করুন। ওগো রব্বে কারীম, আমাদের ঘরে ঘরে হাদি পয়দা করে দিন। আল্লাহ হাদির জজবা আমাদের অন্তরে পয়দা করে দিন। হাদির শক্তি আমাদের শরীরে পয়দা করে দিন। হাদির মতো জবান আমাদের করে দিন। হাদির মতো মেধা আমাদের করে দিন। ও হাদি, তুমি তো আল্লাহর সুপর্দে চলে গেছো, কিন্তু আমাদের হৃদয়ের গভীরে তুমি আছো রবে হাদি। আল্লাহ তোমাকে কবুল করুন। আল্লাহ তোমার রেখে দেওয়া কাজগুলিকে আমাদেরকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। ওগো রব্বে কারীম, কাশপুর মসজিদকে কবুল করে নিন, গোটা দুনিয়ার সব মসজিদকে কবুল করে নিন, মাদ্রাসাগুলিকে কবুল করে নিন, ওলামায়ে কেরামকে কবুল করে নিন, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের খানকাগুলিকে কবুল করে নিন। ও রব্বে কারীম, মুসলমানদের আয় আল্লাহ, মুসলমানদের স্বার্থ, মুসলমানদের আয় আল্লাহ সম্পদকে আপনি আপনার কুদরত দিয়ে হেফাজত করুন। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আমাদের কলিজায় ফিরায় দিন। ফিলিস্তিন সহ গোটা দুনিয়াতে যারা নির্যাতিত হয়েছেন তাদের উপরে রহম করুন। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে শেফায়ে আজেলা কাবেলা নসিব করুন। আমরা যারা বিপদ মুসিবত পেরেশানির মধ্যে, বিপদ পেরেশানি দূর করে দিন। আমরা যারা অভাবী, অভাব দূর করে দিন। আমরা যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ওগো রব্বে কারীম, এখনো যারা মসজিদে যেতে পারি নাই, আল্লাহ মসজিদের সাথে প্রেমের একটা সম্পর্ক আমাদের করায় দিন। আপনার ওলি আহলুল্লাহদের সাথে আমাদের প্রেমের সম্পর্ক করায় দিন। দাওয়াতের ময়দানে, তালিমের ময়দানে, তাসকিয়ার ময়দানে, ইকামতে দ্বীনের ময়দানের জন্য জিহাদের রাজপথে আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ যারা আয়োজন করলেন, এই আয়োজনে যারা বিভিন্নভাবে আমরা সম্পৃক্ত হলাম, আমাদের সকলকে আত্মার আত্মীয় বানাইয়া দিন। দিন ধর্মের ব্যাপারে আমাদের ঐক্য করে দিন। আগামীর দেশটা কোরআনের দেশ বানাইয়া দিন। আল্লাহ আগামীর সমাজটা ইসলামের সমাজ বানাইয়া দিন। আগামী নেতৃত্বটা আল্লাহ কোরআন সুন্নাহর নেতৃত্ব বানাইয়া দিন। আল্লাহ যত অনেক অনৈক্য, বিশৃঙ্খলা সব দূর করে দিন। ঐক্যের দৌলত আমাদের মাঝে দান করুন। ইসলামী মূল্যবোধ নিয়ে যারা বিভিন্ন দল উপদলে আছেন, আল্লাহ সবাইকে ঐক্যের প্ল্যাটফর্মে এক হওয়ার তৌফিক দান করুন। সামনের নির্বাচন, এটার মাধ্যমে ইসলামের নির্বাচনটাকে জয়ী করে দিই। এই জন্য আমাদের যা চেষ্টা করা দরকার, আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুন। আপনার কুদরত থেকে যা যা করে দেওয়া দরকার, কুদরত থেকে সেই সব ব্যবস্থা আপনি করে দিন। যারা জালেম, তাদেরকে জুলুম থেকে তওবা করার তৌফিক দান করুন। যারা মজলুম হয়েছেন, আয় আল্লাহ এই মজলুমদেরকে আপনি সান্ত্বনা দান করুন। জুলুমের শিকার হয়ে মজলুম হওয়ার কারণে যত জিনিস তাদের হাত ছাড়া হয়ে গেছে, এর চেয়ে বেশি সম্মান, এর চেয়ে বেশি উঁচু জায়গা, দামি জায়গা দিয়ে মজলুমদেরকে আপনার কুদরত থেকে ধন্য করে দিন। ও রব্বে কারীম, যা চাইলাম তাও দিয়া দিন, যা চাইতে পারলাম না তাও দিয়া দিন। যুবকেরা কোনো কারণে যেন হতাশ না হয়। এই 2 বছর মাহফিল হলো, সামনে আসছে যেন আরো ভালো ভালো সুন্দর করে মাহফিল করতে পারে, এই হিম্মত তাদের অন্তরে আপনি দান করুন। মা বোন, সকল বয়সী মানুষ, এলাকার
আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে আত্মার আত্মীয় হয়ে মসজিদ মাদ্রাসা মাহফিল দ্বীনি কাজগুলি যেন কাশফুরের জমিনে আঞ্জাম দিতে পারে আপনার কুদরত থেকে সেই ব্যবস্থা করে দিন। মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করুন। আমিন। আয় রব্বে করিম, আমাদের হাদি, আমাদের শায়েখ আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি সহ যত মানুষ তাদের আগে, তাদের পরে এবং এখন ইন্তেকাল করবে, আয় আল্লাহ সকলের ইন্তেকাল যেন, মৃত্যুটা যেন ইমানের উপরে হয়, আমলের উপরে হয়, আপনার প্রিয় পাত্র হয়ে সকলের জন্য ইন্তেকাল হয় সে ব্যবস্থা করে দিন। আল্লাহ জানি না কোন দিন কোন সময় আজরাইল সে আমাদের জানতাম দিবে। আয় আল্লাহ, আমরা মা বোন আছেন হাত তুলেছেন, বাবাজিরা, যুবকরা, ওলামায়ে কেরামরা সবাই হাত তুলেছেন। ওগো রব্বে করিম, আজরাইল যখন জান ধরে টান দিবে, দুনিয়াকে কাঁদিয়ে শোক সাগরে ভাসিয়ে যখন কবরের দিকে আমাদের রওনা দিতে হবে, ওই মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।